প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা হোক। আজকের আবার আমরা একত্রিত হয়েছি ঈশ্বরের বাক্য থেকে অধ্যয়ন করার জন্য। আর আমরা কন্টিনিউ দেখছিলাম প্রকাশিত বাক্য। আমরা প্রকাশিত বাক্য রেভেলেশন আমরা স্টাডি করছিলাম। আর আমি ভেবেছিলাম যে আজকের হয়তো এক অধ্যায় থেকে আমরা শুরু করতে পারবো, কিন্তু আজও আমি একটু দেরিতে এক অধ্যায় শুরু করব। তার আগে আমাদের আরেকটুখানি জানতে হবে বাইবেল সম্বন্ধে, প্রকাশিত বাক্য সম্বন্ধে। আজকে আমি প্রকাশিত বাক্য এক অধ্যায় শুরু করার আগে, স্টাডি করার আগে আমি আরেকটু আগিয়ে আপনাদেরকে একটু জানাতে চাই আসলে প্রকাশিত বাক্য কোন জায়গায় লেখা হয়েছে। জায়গা বা স্থান সত্যি কি কোনো গুরুত্ব রাখে? আজকে আমি সেই প্রশ্নের উত্তর দেব। অবশ্যই স্থান, জায়গা খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এই প্রকাশিত বাক্যের সময়। যখন ঈশ্বর স্বয়ং প্রভু যিশু যোহনকে দর্শন দিয়েছেন যাতে তিনি লিপিবদ্ধ করেন যা তিনি দেখছেন, আর সেটা যখন তিনি প্রকাশিত বাক্যের মধ্যে দিয়ে তিনি প্রেজেন্ট করেন, আর তাই জন্য জায়গা খুব ইম্পর্টেন্ট। আজকে যখন আমি আপনাকে আমি স্থান কেন ইম্পর্টেন্ট, জায়গা কেন ইম্পর্টেন্ট আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমি বিশ্বাস করি আপনি অনেক আশীর্বাদ পাবেন। তাই আমি চাই আজকের পুরো ভিডিও আপনি দেখুন, আজকের এই বাইবেল স্টাডি আপনি থাকুন, আপনি অনেক আশীর্বাদ পাবেন। আপনি এর আগে অনেক প্রকাশিত বাক্য সম্বন্ধে অনেক প্রচারকের কাছে, অনেক মানুষের কাছে শুনেছেন প্রকাশিত বাক্য সম্বন্ধে, বাট আমি চাই আজকের এই ভিডিওটা আপনার জন্য প্রচুর পরিমাণে ব্লেসিং হবে যদি আপনি জানতে পারেন যে আসলে এই জায়গা খুব ইম্পর্টেন্ট যেখানে এই যোহন এই পত্রটি লিখেছেন, দর্শনটাকে লিপিবদ্ধ করেছেন যেখানে যোহন, সেই স্থান, সেই জায়গা খুব ইম্পর্টেন্ট আজকের জন্য। তাই আজকে আসুন আমরা বাইবেল স্টাডি শুরু করি। আপনি যদি বাইবেল দেখেন 40% বাইবেল পদ হলো পত্র। পুরো বাইবেলের 40% ভার্স হলো পত্র, লেটার। নতুন নিয়মের অর্ধেক হচ্ছে পত্র বা লেটার, এটা বিনিময়ের মধ্যে দিয়ে এসেছে। কিছু পত্র হলো ক্ষুদ্র পত্র যা একজন ব্যক্তিকে কেন্দ্র করে লেখা হয়েছে, কিছু পত্র একটু বড়, একটা কমিউনিটি, একটা মণ্ডলীকে কেন্দ্র করে লেখা হয়েছে। সবচেয়ে বড় পত্র হলো রোমানদের জন্য পত্র। প্রকাশিত বাক্য হলো 7টি মণ্ডলীর জন্য পত্র, আর এটা রূপাকৃতি হলো পত্রের। আর এই বড় 7টি পত্রের মধ্যে আবার ছোট 7টি পত্র রয়েছে, অধ্যায় রয়েছে, ভাগ রয়েছে। আমরা আগে 19/7/2020 আমরা দেখেছি কেন লেখা হয়েছে, কি জন্য লেখা হয়েছে, আমরা এটা দেখেছি। বাট আজকে আমরা দেখব কোথায় লেখা হয়েছে। বাইবেলে ইতিহাস খুব গুরুত্বপূর্ণ ইতিহাস, কিন্তু আমাদের ইতিহাসের সাথে ভূগোলও জানতে হবে, কারণ এটাও খুব গুরুত্বপূর্ণ। পুরো প্রকাশিত বাক্য লেখা হয়েছে একটি ছোট স্থানে দক্ষিণ এশিয়ার একটি কোণায়, এখন যেটাকে টার্কি বা তুর্কি বলে। যোহনের সময় পাটন দ্বীপ, যেটা এখনকার টার্কি বা তুর্কি। যখন জাস্ট এই জায়গাটা, অ্যাকুরেট জায়গাটা বলতে আমি বোঝাতে চাইছি আসলে যে পরিবেশটায়, যে ভৌগোলিক অবস্থানে তিনি লিখেছেন সেই জায়গাটা। টার্কি হলো পর্বতে ঘেরা, খুব অল্প বৃষ্টি হতো এখানে। উত্তর টার্কিতে একটু বৃষ্টি হয়, তাই একটু গ্রিন। টার্কির নিচের দিকটা বেশি জল থাকে, কারণ উত্তর টার্কি থেকে যখন বৃষ্টি হয়ে নিচের দিকে সমুদ্রের দিকে আসে তখন নিচের টার্কিতে জল বেশি থাকে। টার্কি নিচের দিকটাকে বলা হয় ধনবানদের জায়গা বা অর্থনৈতিক প্রবণ জায়গা, অর্থাৎ ইকোনমিক ব্লেসিং এর জায়গা। টার্কির একটি নদী যার নাম হচ্ছে মেয়ান্ডার, আর এই মেয়ান্ডার যা কিনা একে বেঁকে চলে, আর মেয়ান্ডার অর্থ হচ্ছে একে বেঁকে চলা, আর মেয়ান্ডার নদীটিও একে বেঁকে চলে। প্রশ্ন, কেন প্রভু যিশু এই ছোট্ট জায়গাটিকে কেন্দ্র করে, জায়গাটির জন্য পত্র লিখলেন? আমি কেন বলছি প্রকাশিত বাক্য প্রভু যিশু লিখেছেন? তার কারণ অন্যান্য পত্রে নিজেরা রাইটার পবিত্র আত্মায় পরিচালিত হয়ে লিখেছেন, বাট প্রকাশিত বাক্য তা নয়। প্রকাশিত বাক্য একটা দর্শন, অর্থাৎ একটা ছবি যা প্রভু যিশু দেখিয়েছেন, বলেছেন, আর যোহন সেটাকে সেক্রেটারির মতো তিনি সেই দর্শনকে লিপিবদ্ধ করেছেন। প্রভু যিশু পত্র রোমীয়দের জন্য লেখেননি, তিনি জেরুসালেমকে কোনো পত্র লেখেননি, বাট এই ছোট্ট জায়গাটায় কি এমন এই স্থানটা এত কি গুরুত্বপূর্ণ যে স্বয়ং প্রভু যিশু তিনি পত্র লিখলেন যোহনের মধ্যে দিয়ে এই জায়গার জন্য। আজকে আমরা দেখবো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। বাইবেলে নতুন নিয়মে দেখা যায় যে ইফিসিয়ান চার্চ সম্বন্ধে সবচেয়ে বেশি বলা হয়েছে।
সাধু পৌল এফিসিয়ান চার্চের জন্য পত্র লিখেছেন, পত্র রয়েছে। তার উপর প্রেরিত পুস্তকেও এফিসিয়ান চার্চ সম্বন্ধে বলা হয়েছে এবং প্রকাশিত বাক্যতেও এফিসিয়ান চার্চ সম্বন্ধে বলা হয়েছে। গুরুত্বপূর্ণ জায়গা, ঈশ্বরের সন্তান জায়গাটি প্রচন্ড গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। এফিসীয় কেন এত গুরুত্বপূর্ণ? তার কারণ এখানে অনেকে এসেছেন, অনেক শিষ্যরাও এসেছেন, তাই এফিসিয়ান খুব গুরুত্বপূর্ণ। প্রেরিত ফিলিপকে এখানে হত্যা করা হয়েছিল, তাই জন্য গুরুত্বপূর্ণ জায়গা। রাস্তার যদি আপনি রোডের পরিমাপ দেখেন, পথের পরিমাপ দেখেন, রাস্তার পরিমাপ দেখেন, এফিসিয়ান খুব গুরুত্বপূর্ণ কানেক্টিভ জায়গা। এফিসিয়ান এখান থেকে একটা রাস্তা ইউরোপে, একটা রাস্তা আফ্রিকা এবং একটা রাস্তা এশিয়া, চায়না, ইন্ডিয়া হয়ে বেরিয়েছে। অর্থাৎ এটা খুব ভৌগোলিক দিক দিয়ে, কানেক্টিভিটির দিক দিয়ে খুব গুরুত্বপূর্ণ। যোগাযোগ ব্যবস্থার জন্য এটা মুখ্যম জায়গা, সেন্টার জায়গা এফিসিয়ান। আর এখানে রোম থেকে রাস্তা ট্রয় হয়ে আপনার প্যারাগামন শহর থেকে রাস্তা ভাগ হয়ে গেছে, একটা আফ্রিকা, একটা এশিয়া এবং ইউরোপ। এই তিনটে কানেক্টিং রোড একসাথে মিলেছে প্যারাগামন শহরে, অর্থাৎ যেটা গ্রিকদের উপনিবেশ ছিল সেই প্যারাগামনে। অন্য একটি মহাদেশে যাওয়ার জন্য এই জায়গাটা ছিল খুব গুরুত্বপূর্ণ জায়গা, খুব মূল্যবান জায়গা এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা। কারণ অন্য মহাদেশে যাওয়ার জন্য সুন্দর যোগাযোগের রাস্তা ছিল এই স্থানটি। এটি এমন একটা জায়গা এখানে পূর্ব এবং পশ্চিম একসাথে মিলে গেছে। যেহেতু এখানকার যোগাযোগ ব্যবস্থা খুব ভালো, তাই এখানকার সংস্কৃতিও ছিল উচ্চ ধরনের, উত্তম সংস্কৃতির স্থান ছিল এই স্থানটি। কেন খুব ইম্পর্টেন্ট? কারণ প্রথম যে মুদ্রার চলন, যে কয়েন আপনারা দেখছেন, এই কয়েন প্রথম স্টার্ট হয়েছিল, শুরু হয়েছিল এই জায়গা থেকে। আপনি বুঝতে পারছেন জায়গাটা কেন এত গুরুত্বপূর্ণ? কিং অফ লিডিয়া নাম ক্রোয়েসিস প্রথম কয়েন চালু করে, অর্থাৎ অর্থ তৈরি করা হয় এখান থেকে। প্রথমে বিনিময় প্রথা ছিল, বাট কয়েন দ্বারা চালু হওয়া এটা প্রথম জায়গা। কিছু কিনতে গেলে বিনিময় প্রথা ছিল, বাট রাজা কিং ক্রোয়েসিস প্রথম অর্থের বিনিময়ে জিনিসপত্র কেনা, তিনি এই প্রথা তৈরি করলেন। আর এরপর তিনি কয়েন তৈরি করলেন, বা যেটাকে বলা হয় মুদ্রা, তিনি তৈরি করলেন। আর জেনে রাখবেন, যখন এখানে যেহেতু অর্থ তৈরি হয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, তাই অর্থ যখন আপনার কাছে আছে তখন আপনার কাছে অনেক বড় বড় জিনিস করতে ইচ্ছা করবে। যেহেতু আপনার কাছে অর্থ আছে, তাই আপনি অট্টালিকা বানাতে চাইবেন, বড় বড় রাজপ্রাসাদ বানাতে চাইবেন। আর এখানেও তাই হয়েছিল, বড় বড় রাজপ্রাসাদ হয়েছে, বড় বড় লাইব্রেরি হয়েছে, গ্রন্থাগার হয়েছে, বড় বড় খেলার স্টেডিয়াম তৈরি হয়েছে, কারণ অর্থ রয়েছে। আরো ইত্যাদি যে এন্টারটেইনমেন্ট, মনোরঞ্জন দেওয়ার জন্য অনেক কিছু তৈরি হয়েছে এখানে। আর যখন আপনার কাছে অনেক অর্থ থাকবে, তখন আপনার সংস্কৃতি ঐশ্বর্যবান সংস্কৃতি হয়ে যাবে, ঐশ্বর্যপূর্ণ জীবনযাপন হয়ে যাবে। কারণ অর্থ রয়েছে, আপনি খরচ করবেন, তাই আপনার জীবন আরামদায়ক ও ঐশ্বর্যপূর্ণ হবে। আর এই জায়গায় গ্রিক সংস্কৃতি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এখানে খেলা এসেছে গ্রিক থেকে। যদি আপনি অলিম্পিক দেখেন, গ্রিকদের তৈরি অলিম্পিক, তাই এই সমস্ত কিছু এন্টারটেইনমেন্ট এখানে পাওয়া যায়। পৃথিবীর মধ্যে 7টি আশ্চর্য জিনিসের মধ্যে 2টো জিনিস পাবেন এই অঞ্চলে। কালচারের দিক দিয়ে এটা খুব হাই প্রোফাইল স্থান ছিল, তাই জন্য জায়গা গুরুত্বপূর্ণ ঈশ্বরের সন্তানের। আর এখানে ছিল টেম্পল অফ ডায়না, উচ্চ পেগান সংস্কৃতির নিদর্শন করে। এখানে পৌত্তিলিকতা প্রচুর বেশি পরিমাণে ছিল। পূর্বের সমস্ত দেবতাদের মন্দির, পশ্চিমেও যে সমস্ত দেবতাদের আবিষ্কারের সমস্ত মন্দিরগুলো এই অঞ্চলে ছিল, মানে সমস্ত দেবতাদের মন্দির এই অঞ্চলে ছিল, তাই জন্য এই স্থান খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এইগুলির জন্য প্রভু যিশু এই পত্র লেখেননি। তাহলে প্রশ্ন, কেন লিখেছেন? আর আমি সেই উত্তর দিচ্ছি। আর এই জায়গাটা হলো, যদি আপনি ম্যাপ দেখেন, এই জায়গাটা হলো সেই বৃত্তময় স্থান যেখানে প্রথম খ্রিস্টাব্দে এই বৃত্তের মধ্যে শয়তান তার হেডকোয়ার্টার বানিয়েছিল। আপনি যদি দেখেন, শয়তান আর ঈশ্বরের মধ্যে পার্থক্য কি জানেন? শয়তান আর ঈশ্বরের মধ্যে পার্থক্য এটা, একই সময় ঈশ্বর সমস্ত জায়গায় থাকতে পারেন, পৃথিবীর প্রতিটা কোণায়, বাট শয়তান একই সময় একটা জায়গায় থাকতে পারে। সে সব জায়গায় যেতে পারে, বাট থাকতে পারে একটা জায়গায়, বাট সারা পৃথিবীতে তার এজেন্ডা কাজ করে। শয়তান সমস্ত স্থানে বিরাজ করে, এমনকি সে স্বর্গেও যেতে পারে। যদি ইয়োবের পুস্তক আপনি 1 অধ্যায় দেখেন, তাহলে বুঝতে পারবেন শয়তান
স্বর্গেও যেতে পারে, কারণ তার সেই ক্ষমতা আছে। কিন্তু এত কিছুর মধ্যেও শয়তানের একটা হেডকোয়ার্টার রয়েছে, একটা স্পেশাল অফিস রয়েছে, আর সেটা ছিল এই বৃত্তের অঞ্চলে, এই অঞ্চলে, এই 7টা মণ্ডলীর কাছে। আর সেটা ছিল পর্বতে, কারণ সে উপর থেকে মানুষকে দেখতে বেশি ভালোবাসতো। যদি আপনি প্রভু যিশুর পরীক্ষার সময় আপনি দেখেন, তিনি তুলেছিলেন উপর দিয়ে তুলে বলছে দেখো ভালো করে, কারণ সে দেখতে ভালো লাগতো, মানুষগুলো ঘুরতো, এগুলো দেখতে ভালো লাগতো। আর এই প্যারাগামন পর্বতের দ্বারা বেষ্টিত, এই পর্বতের উপরে ছিল শয়তানের হেডকোয়ার্টার, মেইন অফিস। প্যারাগামন একটা ছোট শহর, আর এখানে একটি পর্বত, যে পর্বত 1000 মিটার উচ্চ। আর সেই পর্বতে আপনাকে ছোট রাস্তার মধ্যে দিয়ে উপরে উঠতে হতো। সেই পর্বতের উপর, পর্বত দিয়ে ঘেরার উপরে দেখবেন যে সেখানে বড় স্টেডিয়াম রয়েছে, বড় লাইব্রেরি রয়েছে, আর সেখানে শয়তানের হেডকোয়ার্টার অর্থাৎ পাথর দিয়ে নির্মিত একটা বিশাল বড় মন্দির রয়েছে। যদিও আজ ধ্বংসাবশেষ ছাড়া তেমন কিছু দেখতে পাওয়া যায় না। আর সেখানে সেই মন্দিরে সমস্ত দিন ধোঁয়া উঠত, আর এটা ছিল শয়তানের বসার স্থান। সেখানে সিংহাসনের উপরে সে বসতো। তাই জন্য প্রভু যিশু শয়তানকে বলেছিল, আমি জানি তুমি কোথায় থাকো, বাট এখন শয়তান এখানে থাকে না, সে তার জায়গা পাল্টেছে। আর 2টি মণ্ডলী ছিল এই শয়তানের সিংহাসনের কাছে। আর শয়তান জিহুদীদেরকে ব্যবহার করেছিল তাড়না করার জন্য এই মণ্ডলী দুটিকে। আর তাই জন্য প্রভু যিশু বলেছিলেন সিনাগোগে শয়তানের সিনাগ। প্রথম দিকে জিহুদীরা খ্রিস্টীয় বিশ্বাসীদের তাড়না করত, তার কারণ শয়তান তাদেরকে নেতৃত্ব দিত, চালনা করত, যাতে তারা খ্রিস্ট বিশ্বাসীদের তাড়না করেন। রাজা কনস্ট্যান্টাইন ক্ষমতায় আসার আগে পর্যন্ত খ্রিস্টীয় বিশ্বাসীদেরকে তাড়নার মধ্যে দিয়ে যেতে হয়েছে। বাট যখন কনস্ট্যান্টাইন ক্ষমতায় এসেছেন, আর তারপর উল্টো হয়ে গেছে, আর তারপর প্রিয় বিশ্বাসীরা অর্থাৎ খ্রিস্টানরা জিহুদীদেরকে শত্রু বলে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া শুরু করেছে। নেক্সট 17th সেঞ্চুরি আমরা বেশ কিছুদিন খ্রিস্টানরা জিহুদীদেরকে তাড়না করে। আর আমি বিশ্বাস করি এটা লজ্জাজনক ও ঘৃণাজনক। প্রথম দিকে সাধু পৌল এবং তার মণ্ডলী একই রকম ভাবে জিহুদীদের দ্বারা তাড়িত হয়েছে। জিহুদীরা খ্রিস্টীয় বিশ্বাসীদেরকে বাধা করছিলেন এবং তাড়না করছিলেন, এমনকি হত্যা পর্যন্ত করছিলেন। আর তার সবচেয়ে বড় উদাহরণ প্রভু যিশুকে জিহুদীরাই হত্যা করেছে, বাইরের কেউ নয়। জিহুদীদের ঘৃণার কারণ ছিল একটাই, অনেক লোকেরা জিহুদীরা ভ্রান্ত যিশুকে মসিহ বলে গ্রহণ করছে। এটা ছিল তাদের রাগের কারণ, ঘৃণার কারণ, আর তাই তারা তাড়না করছে। আর প্রভু যিশু এফেসীয় মণ্ডলীকে বলছেন, প্রকাশিত বাক্য 2:4 তথাচ তোমার বিরুদ্ধে আমার কথা আছে, তুমি আপন প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছ। ঈশ্বরের সন্তানেরা, শয়তান চায় যেন আমরা অনেক কিছু না করি, শুধু যেন আমাদের প্রথম প্রেম যে আমাদের ঈশ্বরের প্রতি, সেটা যেন পরিত্যাগ করি। সেকেন্ড প্রেম আসুক, থার্ড প্রেম আসুক, ফোর্থ প্রেম আসুক, বাট প্রথম প্রেম যেন আমরা পরিত্যাগ করি, প্রথম বিশ্বাস যেন আমরা হারিয়ে ফেলি। প্যারাগামনকে কেন শয়তান পছন্দ করলো তার হেডকোয়ার্টার হিসেবে? কারণ এটাই ছিল সবচেয়ে ব্যস্ত জায়গা, সুন্দর যোগাযোগ মাধ্যম, চারিদিক দিয়ে কানেক্টিং রয়েছে, এবং এটা ছিল উন্নত স্থান, অনেক উন্নত মানের জায়গা। আর শয়তান এই 3টে জিনিসকে লক্ষ্য করে ফলো করেন। যদি আজকের আপনার আশেপাশে কোনো জায়গায় দেখছেন এই 3টে জিনিসে ভরপুর, মনে রাখবে শয়তান তার হেডকোয়ার্টার বানাচ্ছে। আর তাই জন্য সে ওখানে হেডকোয়ার্টার বানালো, কারণ এখান থেকে সে পৃথিবীকে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবে। কারণ চারিদিক দিয়ে লোক এই জায়গায় আসবে, আর এখান থেকে সে ইনফ্লুয়েন্স করতে পারবে, তার এজেন্টদেরকে পাঠাতে পারবে সারা পৃথিবীকে লিড করার জন্য। আর এটা ছিল ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার কেন্দ্রবিন্দু যোগাযোগের। আর যে কেউ এই স্থানকে নিয়ন্ত্রণ করবে, আর সে পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারবে। তাই জন্য এই জায়গা খুব গুরুত্বপূর্ণ। শয়তান ঠিক করলো যে আমি এখান থেকে পৃথিবীকে নিয়ন্ত্রণ করব, আর প্রভু যিশুও ঠিক সেই চিন্তা করলেন। আর তাই জন্য প্রভু যিশু এই জায়গাকে বেছে নিলেন তার লেটার, তার চিঠি লেখার জন্য। এই জায়গায় ঈশ্বরের মণ্ডলী এবং শয়তানের সাথে আত্মিক যুদ্ধ শুরু হয়ে গেল। আর এখানে যে 2টি চার্চ, সেই 2টি চার্চের মধ্যে ভিতর দিক দিয়েও সমস্যা দেখা গেল। আর জগতের বিভিন্ন রকমের শিক্ষা ব্যবস্থা এই মণ্ডলীর মধ্যে ঢুকে গেল, আর তারা সমঝোতা করতে শুরু করলো জগৎ এবং আত্মিকতা
আর এখানে দেখা গেল সমস্যা, সমঝোতা শুরু হয়ে গেল মণ্ডলীতে। অনেক সময় আজ আমাদের মণ্ডলীতে সমঝোতা শুরু হয়ে যায়, কম্প্রোমাইজ শুরু হয়ে যায় জগৎ এবং আত্মিকতা নিয়ে। শয়তান বাইরে থেকে আক্রমণ শুরু করলো, ঈশ্বরের মনোনীত জাতি জিহুদীদের মধ্যে দিয়ে আক্রমণ নিয়ে আসতে শুরু করলো খ্রিস্ট বিশ্বাসীদের বাইরে থেকে। তারা যেন খ্রিস্ট বিশ্বাসীদেরও আক্রমণ করে বাইরে থেকে। আর প্রভু যিশু এই দুটি মণ্ডলীকে সমালোচনা করেননি, কিন্তু তার অনুগ্রহ দয়া প্রদর্শন করেছে। আর এরা ছিল প্রথম শতাব্দীর শেষে দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্ম। প্রথম প্রজন্মের পর দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের খ্রিস্টীয় বিশ্বাসী। প্রথম দিকে মণ্ডলী ছিল প্রাণবন্ত, ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত। বিশ্বাসীরা ছিল আত্মায় পূর্ণ ফায়ার। মণ্ডলী ছিল গমগম করা মণ্ডলী, আত্মায় পূর্ণ মণ্ডলী, উদ্দীপনাময় মণ্ডলী। তারপর মণ্ডলী হয়ে গেছে কুল, শান্ত, ঠান্ডা, দয়াবান, স্মার্ট। মণ্ডলী পরবর্তীকালে তাদের চিন্তা ভাবনা পাল্টে গেল, অনেক ভালো ভালো কাজ করতে শুরু করলো, সোশ্যাল ওয়ার্ক, যা আজকেরও মণ্ডলী করে চলেছে। বাট কিন্তু আজ সেই আগুন নিভু নিভু হয়ে গেছে। আমরা স্মার্ট মণ্ডলী হয়েছি, আমরা সেবা করার মণ্ডলী হয়েছি, বাট আগুনের মণ্ডলী হয়নি। আত্মায় পূর্ণ মণ্ডলী হয়ে উঠতে পারিনি, নিভে যাচ্ছে সেই আগুন। আমরা পরভাষায় কথা বলি না, আমরা পবিত্র আত্মার জন্য প্রার্থনা করি না, তার সেই পবিত্র আত্মার বাপ্তিস্মের জন্য আমরা নিজেদেরকে রেগুলার সেইভাবে প্রিপেয়ার করি না। কারণ নিভু নিভু, কারণ প্রথম প্রেম হারিয়ে গিয়েছে। আজকের মণ্ডলী স্মার্ট হতে চায়, জগতের মধ্যে একটা রেখাপাত করতে চায়, নাম রাখতে চায়, বাক্যের মধ্যে দিয়ে নয়, আগুনের মধ্যে দিয়ে নয়, আত্মার অভিষেকের মধ্যে দিয়ে নয়, দয়ার মধ্যে দিয়ে, স্মার্টনেসের মধ্যে দিয়ে। তাই আজও আমাদের কোথাও মনে হয় আমরা প্রথম প্রেম পরিত্যাগ করেছি। এখন দেখে মনে হয় শয়তান তার হেডকোয়ার্টার চেঞ্জ করে আমেরিকা, ইউরোপ, এমনকি আমাদের দেশেও বানিয়ে ফেলেছে। আমাদের দেশে প্রচুর দেখছি আজকেও ঈশ্বরের আত্মায় পূর্ণ তার নিয়ে প্রচার করে না, পবিত্র আত্মার বাপ্তিস্ম নিয়ে প্রচার হয় না, কিন্তু প্রফেসি নিয়ে প্রচুর হয়। আজকের আমাদের বেশিরভাগ চিন্তা ভাবনা যে বলিউডে কে বিপদে পড়বে, কে অসুস্থ হবে, কে মন পরিবর্তন করবে, এই সব প্রফেসি আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। বাট আমাদের পবিত্র জীবনযাপন চলে গেছে, আমাদের প্রথম প্রেম চলে গেছে। আমরা নাম কিনতে চাইছি, আমি ফেমাস হবো যদি একটা প্রফেসি করে দিই, বেঁধে গেলে ছক্কা, না বেঁধে গেলে ফক্কা। আন্দাজে ঢিল মেরে দিলাম ইয়াং প্রধানমন্ত্রী হবে, যদি বুড়ো হয়ে যায় সেই ভিডিওটা চালাবো না। চায়নায় বিপদ আসবে, যদি ওটা বেঁধে যায় তাহলে ওটা আমি বারবার চালিয়ে ভিডিওটা প্রমাণ করব আমি সবচেয়ে বড় প্রফেসি করেছি। মার্কেট ধরতে হবে। আর ভয়ের বিজনেস তো খুলে ফেলেছে। করোনা শুরু হয়েছে, চারিদিক দিয়ে ভয়ের বিজনেস শুরু। ভয় সবাই দেখায়, তাই তারাও ভয় দেখানোর বিজনেস শুরু করেছে। কেউ পাথর দিয়ে ভয় দেখায়, কেউ মাদুলি দিয়ে ভয় দেখায়, কেউ পাঁজি দিয়ে ভয় দেখায়, কেউ আপনার রাশি দিয়ে ভয় দেখায়। আর বর্তমানে খ্রিস্টীয় বিশ্বাসীরা যাদেরকে বলে আমরা বিশ্বাসী, তারা প্রকাশিত বাক্য দিয়ে ভয় দেখাচ্ছে, শেষ সময় দিয়ে ভয় দেখাচ্ছে। আর বাইবেল আমাকে কোথাও ভয় করতে বলেনি। বাইবেল যে যেখানে পড়ে গেছে, যে যেখানে ভয় পেয়েছে, আমার প্রভু তাকে বলেছে ভয় করিও না। আমার প্রভু যার সাথে এনকাউন্টার করেছে, সে যখনই ভয় পেয়েছে, আমার প্রভুর প্রথম স্লোগান, প্রথম কথা, প্রথম তার দূতদের ভাষা, ভয় করিও না। আর আমরা ভয় দেখাচ্ছি। ভয় অন্যদের জন্য, বাট আমাদের জন্য নয়। তাই আমি কখনো ভয় দেখাই না, কারণ আমার বাইবেল আমাকে শেখায় না। আমার বাইবেল ভয় দেখানোর কথা শেখায় না। আমার বাইবেল বলছে বিশ্বাস করো সবকিছু পাবে। তা আমার বাইবেল বলে তৈরি থাকতে, ভয় করতে নয়। ভয় আমাদের জন্য নয়। আমার বাইবেল ভয় দেখানোর কথা বলে না। ঈশ্বরের সন্তানেরা, আজকের আপনি ঠিক করুন, ভয় পাবেন নাকি বিশ্বাসে আপনি প্রভুতে উত্তপ্ত হয়ে, আরাধনা প্রবণ মণ্ডলী হয়ে, আগুনের মণ্ডলী হয়ে, আত্মার মণ্ডলী হয়ে লিড করবেন। ডিসিশন আপনার। যখনই আমরা প্রকাশিত বাক্যে প্রবেশ করি, তখন আমাদের পশ্চাৎপট জানার প্রয়োজন রয়েছে। প্রভু যিশু দেখেন যে তার মণ্ডলী কতটা তার প্রতি বিশ্বস্ত। প্রভু যিশু ওই স্থানকে বেছে নিয়েছিলেন কারণ তিনি দেখতে চেয়েছিলেন যদি এরকম পরিস্থিতিতে
মণ্ডলী বিশ্বস্ত থাকতে পারে, তাহলে মণ্ডলী আগামী দিনে যে কোনো পরিস্থিতিতে বিশ্বস্ত থাকতে পারবে। তাই জন্য তিনি এই জায়গাকে বেছে নিয়েছিলেন তার পত্র লেখার জন্য। তো এই মণ্ডলী যেখানে যে অঞ্চল রয়েছে, সেই অঞ্চলকে, সেই কেন্দ্রবিন্দুটা সমস্ত কিছু সংস্কৃতি, আমোদ প্রমোদ, অর্থ, খ্যাতি, সমস্ত কিছু এখানে চারিদিকে রয়েছে। এটা একটা আধুনিক জগতের সমান বলা যেতে পারে। এখানে উপভোগ করার জন্য সমস্ত কিছু রয়েছে, শুধুমাত্র বর্তমানে মোবাইল, ইন্টারনেট আর টেলিভিশন ছিল না, বাদ বাকি সমস্ত কিছু ছিল। এই স্থানে জীবনযাত্রা যেমন ছিল, আজ আমরা যেখানে বাস করি ঠিক একই রকম জীবনযাত্রা আমরা লিড করছি। পৃথিবীর বুকে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি কি জানেন? সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হলো প্লেজার, সুখাবিলাস। আর সেখানকার মানুষের লক্ষ্য ছিল যে তাড়াতাড়ি আমরা রিটায়ার করব, তাড়াতাড়ি অবসর নেব, আর নেওয়ার পর আমাদের দাসেরা, আমাদের যারা দাসী রয়েছে তারা কাজগুলো করে দেবে, আর আমরা প্লেজার অনুভব করব, সুখানুবিলাসে আমরা জীবন কাটাবো। পৃথিবীর 2/3% দাস এই অঞ্চলে পাওয়া যেত। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে দাসদেরকে এখানে আনা হতো তাদের কাজ করে দেওয়ার জন্য, আর তারা যাতে প্লেজার পূর্ণ করতে পারে। যখন তারা তাদের দাসদাসীরা সমস্ত কাজ করে দিতে শুরু করলো, তাদের কাছে টাইম থেকে গেল, অবসর টাইম, আর এই টাইমটা তারা প্লেজারে ভোগ করতে লাগলো। তারা চলে যেত লাইব্রেরিতে, বই পড়তো, বিভিন্ন অ্যাক্টিভিটিতে তারা নিজেদেরকে নিয়ে যেত যাতে তারা সুখ পেতে থাকে। অনেক সময় আমরা কাজ বন্ধ করে ঘরে থাকতে পছন্দ করি, কিন্তু ঈশ্বরের সন্তানরা বাইবেল অলসকে ঘৃণা করেছে। বাইবেল বারবার বলেছে অলস হয়েও না, তুমি কার্যকর, পরিশ্রমী, বেতনের যোগ্য। অলসকে তিনি বলেননি। আমাদের অবশ্যই কাজ করতে হবে। আর তারা যখন অবসর টাইম, তারা স্ট্যাটাস বাড়াতে লাগলো। বর্তমানে তাই আমরা স্ট্যাটাস বাড়াতে চাই, তাই জন্য আমরা বিভিন্ন পার্টিতে আমরা যাই, কারণ আমাদের কাছে টাইম আছে, বিভিন্ন পার্টিতে যাই না, আমাদের স্ট্যাটাস বাড়াতে হবে। পার্টিতে না গেলে স্ট্যাটাস বাড়বে না। আর এরকম একটা পরিস্থিতিতে গেলে চার্চ লণ্ঠন লাইটের মতো টিপ টিপ করে উকি মারছিল। ছিল একটি স্পেশাল চরিত্র এই স্থানের, তার কারণ এখান থেকে নদীপথে বিভিন্ন জায়গায় চলে যাওয়া যায়। নদীর মধ্যে দিয়ে যোগাযোগ ব্যবস্থা এখানটা খুব ভালো জায়গা ছিল। যেমন একটা এক্সাম্পল বলি, কলসিও। সাধু পৌল কখনো যাননি কলসিওতে, বাট কলসিওতে মণ্ডলী তৈরি হয়েছিল। কিভাবে না, সাধু পৌল এফেসীয়তে গিয়েছিলেন, আর সেখানে তিনি প্রচার করেছিলেন। এফেসীয় থেকে কোনো বিশ্বাসী ভাই যে কিনা কলসিওতে গিয়ে ঈশ্বরের বাক্য প্রচার করেছিলেন, আর কলসিওতে একটি সুন্দর চার্চ তৈরি হয়েছিল। ফিলিমন ছিল এই কলসীয় মণ্ডলীর সদস্য, আর সাধু পৌল এই ফিলিমনের উদ্দেশ্যে কলসীয় মণ্ডলীকে পত্র লিখেছিলেন, কিন্তু তিনি কখনো এই মণ্ডলীতে যাননি। অনুসরণকারীরা যারা সাধু পৌলকে অনুসরণ করতেন, তারা এই মণ্ডলী জন্ম দিয়েছিলেন। আর এফেসীয় হলো শহর, একটি মেইন সিটি। যেমন আমাদের সিটি কলকাতা, মুম্বাই, এরকম একটা মেন শহর হলো এফেসীয়। প্রথম শতাব্দীর মণ্ডলীর মিশনারি স্ট্র্যাটেজি একটু অন্যরকম ছিল। তারা কি করতেন, প্রধান শহরকে টার্গেট করতেন, আর প্রধান শহরে গিয়ে প্রথম মণ্ডলী তৈরি করতেন। আর প্রধান শহরের মণ্ডলীর দায়িত্ব ছিল তার আশেপাশে বেরিয়ে গিয়ে নতুন নতুন মণ্ডলী তৈরি করা। যে স্ট্র্যাটেজি আজ আমাদের ফলো করা উচিত। আমরা যারা খ্রিস্টীয় বিশ্বাসী, আমাদের প্রধান প্রধান শহরগুলোকে টার্গেট করা উচিত, এবং সেখান থেকে বিশ্বাসীরা আরো গ্রামগঞ্জে ছড়িয়ে পড়বে। দ্যাট ইজ দ্য গুড স্ট্র্যাটেজি। এটা ছিল একটা সুন্দর পরিকল্পনা। প্রথমে প্রধান শহর, তারপর ছড়িয়ে পড়ো। এই পদ্ধতি সাধু পৌল ফলো করতেন, অনুসরণ করতেন, এবং তিনি সমস্ত জায়গায় যেতেন না, কিন্তু তিনি কি শহরগুলো, প্রধান শহরগুলো, মূল শহরগুলোকে টার্গেট করতেন, লক্ষ্য রাখতেন, আর সেখানে যেতেন, আর সেখান থেকে পরবর্তীকালে সেখানকার বিশ্বাসীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতেন ঈশ্বরের বাক্যকে। আজ আমাদের প্রয়োজন রয়েছে সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করা। এফেসীয় মণ্ডলী থেকে এশিয়াতে ঈশ্বরের বাক্য বেশি করে ছড়িয়ে পড়ে। সাধু পৌল এসেছিলেন তাই নয়, তিমোথী এসেছিলেন তাই নয়, এখানে সাধু যোহনও এসেছিলেন। হালেলুয়া! এখানে সাধু যোহনও এসেছিলেন। এখানে সাধু যোহনের কবর রয়েছে, আপনি গিয়ে দেখতে পারেন। টার্কিতে এখনো সাধু যোহনের কবর রয়েছে, জেরুসালেমে নেই, কিন্তু টার্কিতে রয়েছে। সেকেন্ড সেঞ্চুরিতে মণ্ডলী যদি এই পরিস্থিতিতে সার্ভাইভ করতে পারে, জীবন ধারণ করতে পারে, তাহলে বর্তমান পরিস্থিতিতেও মণ্ডলী জীবনযাপন করবে। এটাই ছিল প্রভু যিশুর টার্গেট, লক্ষ্য। তাই তিনি ওই জায়গাকে বেছে নিলেন। আমি আশা করি বোঝাতে পেরেছি যে কেন এই স্থান এতটা গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি আপনি বুঝেছেন কেন এই স্থান এতটা গুরুত্বপূর্ণ। তাই আমি শুরু করার আগে একটু স্থান সম্বন্ধে কেন বেশি করে বললাম, যাতে আপনি বুঝে নিতে পারেন। একটা ভৌগোলিক অবস্থান, একটা ঐতিহাসিক অবস্থান, দুটো আপনি যেন
ধরে রাখতে পারেন আসলে প্রকাশিত বাক্য যাওয়ার আগে, অধ্যয়নের আগে। আর যখন দর্শন দেখলেন, ভয়ে পতিত হলেন, প্রভু যিশু একটা আওয়াজ এলো, ভয় পেও না। আজকের আমি প্রতিটা খ্রিস্টীয় বিশ্বাসীদের বলছি, যারা করোনায় আক্রান্ত, যারা ভয়ে আক্রান্ত, যারা অর্থনৈতিকে আক্রান্ত, যারা সমস্যায় আক্রান্ত, তার জন্য আজকের প্রভু যিশুর সেম ভয়েস আজকের আমি আপনার জন্য ঈশ্বরের বাক্য থেকে আপনাকে উৎসাহ দিয়ে বলছি। যোহনের মতো আজকের আপনি যদি পড়ে গেছেন, ভয় পেয়ে গেছেন, চমকে গেছেন, কেউ ভয় দেখিয়েছে, আপনার জন্য সেম কথা, ভয় পেও না। প্রকাশিত বাক্য 1:17 বলে, তাহাকে দেখিবা মাত্র আমি মৃতবোধ হইয়া তাহার চরণে পড়িলাম। তখন তিনি আমার গাত্রে দক্ষিণ হস্ত দিয়া কহিলেন, ভয় করিও না, আমি প্রথম ও শেষ ও জীবন্ত। আমি মরিয়াছিলাম, আর দেখো আমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত, আর মৃত্যুর ও পাতালের চাবি আমার হস্তে আছে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তান, তাহলে আমার আপনার ভয় কেন? আমার আপনার টেনশন কেন? আমার আপনার চিন্তা কেন? আমরা ঈশ্বরের লোক, আমরা তাকে বিশ্বাস করি। আমাদের জন্য ভয় নয়, আমাদের জন্য তার হাতে চাবি রয়েছে, স্বর্গের চাবি তার হাতে। যাকে আমরা বিশ্বাস করি, যাকে আমরা আরাধনা করি, যার নাম আমরা উচ্চারণ করি, সে ইম্মানুয়েল হচ্ছে জীবন্ত। তিনি মরেননি, তিনি পুনরুত্থিত হয়েছেন, তিনি জীবন্ত রয়েছেন, অনাদিকাল তিনি জীবন্ত, আর আমরাও জীবন্ত থাকবো। তাই আমাদেরকে যত লোকে ভয় দেখাক, কত বড় ভয়ানক পরিস্থিতি আসছে, কত মহামারী আসছে, কত রকমের কঠিন সিচুয়েশন আসছে, আমাদের দেখার দরকার নেই। আমাদের শুধু বিশ্বাসকে ক্যারি করার দরকার রয়েছে, কারণ আমাদের হাতে জীবন্ত বই রয়েছে। এটাই হচ্ছে সেই জীবন বই, যেটাকে জড়িয়ে যদি ধরতে পারি, যেটাকে যদি ডেলি আমি স্টাডি করতে পারি, যদি এটাকে আমার ডেলি আমার বাহন করে তুলতে পারি, তাহলে কোনো কিছু আমাকে আটকে দিতে পারবে না, কোনো কিছু আমাকে আটকাতে পারবে না, কোনো কিছু আমাকে মৃত্যু দিতে পারবে না। আমি জীবিত ছিলাম, জীবিত থাকবো, বিকজ আমার ঈশ্বর জীবন্ত, আমিও জীবন্ত থাকবো। তাই আমি ভয় পাই না, বাট আমি আনন্দ করি। তাই তোমরা যত ভয় দেখাও, তোমরা যত পাথর নাও, তোমরা যত মাদুলি আনো, তোমরা যত লাল সুতো আনো, তোমরা যত আমাকে প্রফেসির ভয় দেখাও, তোমরা যত আমাকে আক্রমণ করো, আমি ভয় পাই না, বাট আমি আনন্দ করি। করোনার জন্য যদি মরে যাই, আমার ভয় নেই। আমি যদি আজকের মরে যাই, আমার ভয় নেই, কারণ আমি জানি আমার জন্য মৃত্যু নয়, আমার জন্য কবর নয়, বাট আমার জন্য পুনরুত্থান, আমার জন্য অনন্ত জীবন, আমার জন্য স্বর্গ রাজ্য। কেন? আমার প্রভু আমাকে কথা দিয়েছে যে তার হাতে স্বর্গ রাজ্যের চাবি আছে। হালেলুয়া। আপনি পৃথিবীতে সমস্ত ধর্মের প্রবর্তকদের দেখবেন, তারা জীবিত ছিলেন কিন্তু মৃত্যুবরণ করেছেন, বাট একমাত্র প্রভু যিশু ব্যতিক্রম। আমরা যারা আরাধনা করি তিনি ব্যতিক্রম। তিনি মৃত্যুবরণ করেছেন, আবার 3 দিন পর তিনি মৃত্যুকে নাশ করে উঠেছেন, যা কেউ দেখাতে পারেনি, আমার প্রভু দেখিয়েছেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কনফুসিয়াস ছিলেন, মৃত্যুবরণ করেছেন। গৌতম বুদ্ধ ছিলেন, মৃত্যুবরণ করেছেন। চৈতন্য ছিলেন, মৃত্যুবরণ করেছেন। হযরত মুহাম্মদ ছিলেন, মৃত্যুবরণ করেছেন, বাট একমাত্র প্রভু যিশু তিনি জীবিত ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। হালেলুয়া, হালেলুয়া। এটাই প্রমাণ করে তিনি ঈশ্বর। সবচেয়ে বড় প্রমাণ, অনেকে বলে তিনি কোথায় ঈশ্বর বলেছে, কি বলেছে? আরে দেখ, বলার দরকার নেই, যারা হয় তারা বলতে লাগে না। ঈশ্বরের সন্তানরা তারা তাদের অ্যাকশন প্রমাণ করিয়ে দেয় তিনি আসলে কে। অন্যদের মৃত্যু আছে, কবর আছে, কফিন আছে, শ্মশান আছে, বাট আমার প্রভুর কবর আছে, খোলা আছে। এটা প্রমাণ করে আমার প্রভু মরেনি। আর যে জীবন্ত হয় সে মরে না। তাই জন্য আমার প্রভু জীবন্ত প্রভু। যদি আজকের আপনি বিশ্বাস করেন প্রভু যিশুকে, তিনি আপনাকে মৃত্যু দেখতে দেবেন না। মৃত্যু আপনার জন্য না, আপনার জন্য অনন্ত জীবন, আপনার জন্য স্বর্গ রাজ্য। তাই আজকের এই পরিস্থিতি থেকে আপনি ভয় পাবেন না। আজকের আপনি সেই মণ্ডলীর মতো দাঁড়িয়ে থাকুন আর বলুন, যত তাড়না আসুক, যত সমস্যা আসুক, যত কষ্ট আসুক, আমি আমার বিশ্বাসে দাঁড়িয়ে থাকবো। যদি আপনি বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে পারেন, আপনার জন্য নরক নয়, আপনার জন্য মৃত্যু নয়, আপনার জন্য স্বর্গ রাজ্য, আপনার জন্য অনন্তকালের উৎসাহ, আপনার জন্য আনন্দ, আপনার জন্য প্রভুর শ্রীচরণ। তাই আপনি ভয় পাবেন না। প্রকাশিত বাক্য ভয় দেখায় না, আমার বাইবেল আমাকে ভয় দেখায় না, বাট আমার বাইবেল আমাকে এনকারেজ করে, আমার বাইবেল আমাকে উৎসাহ দেয়। আমার বাইবেল বলে সমস্ত কিছু শেষ হয়ে যেতে পারে, বাট আমার লেখা কখনো শেষ হবে না। পৃথিবী স্তব্ধ হয়ে যেতে পারে, সমুদ্র লণ্ডভণ্ড হয়ে যেতে পারে, পর্বত স্থানান্তরিত হতে পারে, বাট আমার লেখা প্রত্যেকটা শাস্ত্রলিপি মিথ্যা নয়, সত্য ছিল,
বাঁচিয়া থাকবে, এটাই আমার আশা। কে কি বললো, কে প্রচারক কি বললো, কে পাস্টর কি বললো, কে কি বললো, আমার দেখার দরকার নেই। কে কি ভবিষ্যৎবাণী করলো, দেখার দরকার নেই। কে সায়েন্স কি বললো, দেখার দরকার নেই। আমার বাক্য আমাকে কি বলেছে, ওটাই ইম্পর্টেন্ট। আমার বাক্য বলেছে আমার প্রভু জীবিত। আমার বাক্যে আমার প্রভু বলেছে ভয় করিও না, তাই আমি ভয় করব না। যখন আমার প্রভু বারণ করেছে ভয় করতে, আমি ভয় করব না, আমি আনন্দ করব, আমি উল্লাস করব। কারণ আমার জন্য সেকেন্ড কামিং, আমার জন্য প্রভু যিশু, আমার জন্য প্রকাশিত বাক্য। তাই আমার জন্য এটা আনন্দের, এটা গর্বের, এটা উল্লাসের। কারণ আমার জন্য আমার প্রভু যিশু রয়েছেন। যদি আজকের আপনি বিশ্বাস করেন, প্রভু আপনাকে আশীর্বাদ করবেন। আসুন আমরা চোখ বন্ধ করি, প্রার্থনা করি। জীবন্ত স্বর্গীয় পিতা, যখন আমরা প্রভু গো এই সময় ওয়েট করছি, এই সময় আমরা নিজেদেরকে প্রস্তুত করছি তোমার জন্য, তোমার সেই সেকেন্ড কামিং এর জন্য, তোমার সেই দ্বিতীয় আগমনের জন্য, তুমি আশীর্বাদ করো যেন তোমার বাক্যকে জড়িয়ে রাখতে পারি, শুধু বুকে নয়, হৃদয়ে যেন সঞ্চয় করে রাখতে পারি। আর আমাদের যে সমস্ত ভাই বোন তোমাকে বিশ্বাস করে, আজকের বিশ্বাস করেছেন, তুমি প্রত্যেককে আশীর্বাদ করো। তাদের বিশ্বাসকে শয়তান যেন যে কোনো উপায়ে চুরি করার চেষ্টা করে যেন চুরি করতে না পারে। তুমি তাদেরকে প্রোটেক্ট করো, আশীর্বাদ করো। প্রত্যেকের পরিবার প্রিয়জনে আশীর্বাদ করো, খাদ্য ভাণ্ডারে, অর্থ ভাণ্ডারে আশীর্বাদ করো। আমাদেরকে প্রস্তুত করো যেন সত্যিকারের বাইবেল শিক্ষা আমরা গ্রহণ করতে পারি, ভয়ে নয়, ভক্তিতে তোমার পথে চলতে পারি। লোক ভয় দেখাবে, বাট আমরা